হাই গাইস, আমরা ঘোরার জন্য আজকে বেরিয়েছি। বন্ধু বান্ধব মিলে একটা গাড়ি ভাড়া করেছি। আজকে সারাদিন ওই গাড়িতে ঘুরবো, খাবো, আনন্দ উল্লাস করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি কাছে। এই যে দেখা যায় বিল্ডিংটা, এই সবচেয়ে উঁচু পাহাড়ে। আর এই বিল্ডিংটা কিন্তু এতক্ষণ দেখা গেছে কত সুন্দর পাহাড় উঁচুতে একটা বিল্ডিং বানায়, দেখেন অসাধারণ। আর বলতে বলতে আমরা চলে আসলাম কাছে। আর এই হলো বিল্ডিং। এই বিল্ডিং এর উপরে গিয়ে আমরা কেবল উঠবো। এটার মতো হলো গাড়ি পার্কিং করার জায়গা। দেখেন কত সুন্দর করে গাড়ি পার্কিং করে এর ভিতরে সব। এখানে আইসা দিকে অনেক লম্বা সিরিয়াল। আরে বাবা, সিরিয়াল কি সিরিয়াল, সিরিয়াল শেষ হবে। যাই হোক, সিরিয়াল শেষ করে অবশেষে পেলাম টিকিট। আমরা এবার উঠার পালা। দেখেন আমার সামনে কত মানুষ দাঁড়িয়েছে এবং আমার পিছনে কত মানুষ দাঁড়িয়েছে। এত লম্বা লাইন, কতক্ষণ জানি লাগলো। যাই হোক, অবশেষে দেখতে পেলাম এবং জনগণ উঠতেছে এবং আমরা অবশেষে উঠে বসলাম। যাই হোক বন্ধু, আমরা সবাই মিলে একটাতে বসছি 8 জন। আর একটার মধ্যে 8 জন অথবা ফ্যামিলি বা 2 জন একজন ফ্যামিলি নিয়ে বসে। যাই হোক, আমরা বসছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে। আর সবাই কমেন্ট করতে ভুলবেন না যেন। এটা উপরে উঠার পরে অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাওয়া যায়। কত সুন্দর পাহাড় উঁচুতে উঠতে। আর দৃশ্য দেখেন, দেখতে দেখতে চলে আসলাম উপরে। দেখেন কত সুন্দর বিল্ডিং গুলা। আর এই কেবলে উঠতে কিন্তু আপনার বেশি পয়সা খরচ হবে না, অল্প খরচে আপনি যেখান থেকে আসেন না কেন গ্রিন টি আইল্যান্ড, আপনি মাত্র টিকিট কাটবেন 19 রিঙ্গিত দিয়ে, তারপর আপনি চড়তে পাবেন। আর এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন। দেখেন পাহাড়ের উচ্চতায় উঠলে তারপর নিচের দিকে তাকালে দেখেন কত সুন্দর। আর এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনি একমাত্র গ্রিন হাইল্যান্ড দেখতে পারবেন। আর উপর থেকে দেখতে কত সুন্দর লাগে পাহাড়ের উপরে। আর আমি এখন আছি 6000 ফিট উপরে। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম। আর এই হলো পার্ক। এই পার্কে প্রবেশ করতে হলে আপনি গন্ত হবে প্রায় 192 রিঙ্গিত। আর আমরাও চলে আসলাম। দেখেন কত সুন্দর জায়গা। আশা দিকে অসাধারণ, অনেক মানুষ। এত মানুষ কেন, কোথায় যায়? যাই হোক, একটু ভিতরে প্রবেশ করলাম। একটু ভিতরে গিয়ে দেখি, আরে বাবা রে বাবা, কত সুন্দর করে সাজিয়েছে নিচে। ওরে বাবার বাবা, এত সুন্দর জায়গা, দেখতে অসাধারণ লাগছে উপর থেকে। তাই ভাবলাম একটু নিচে যাই। সবাই চলে গেলাম একটু নিচে গিয়া দেখি, ওরে বাবা রে বাবা, গোল্ডেনের মাঝখানে একটা ডায়মন্ড রাখছে। এত মানুষের মাঝে ডায়মন্ড রাখছে, কেউ চুরি করে না। এই কথা ভাবতে ভাবতে তাকায় দেখি, উমা কত বড় এক সাপ। এখানে ডিম পাইরা, সোনার ডিম পাইরা পয়সা রয়েছে। আর পাবলিক স্যার বলতে একটা স্যার বাবা, আমি তো ভাবতেছি সাপে কেউ কামড়তে না, আমার এনে কামড়তে যে ভাই ফোনা তুললে পয়সা। সাপে ফেটে কিদা লাগলে কি গায়ে যে ডায়মন্ড পাহাড়াইতেছে ওটা চাই। এই পাশে কত বড় বড় মাছ সাজায় রাখছে। মনে হয় এই যে সাপে যখন কিদা লাগে তখন এই মাছ খায়। যাই হোক, এত সুন্দর করে সাজা রাখছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এগুলো দেখতে দেখতে আমরা খিদা লাগিয়ে গেছে। তখন কি করবো, আমরা খাওয়া দাওয়া করতে হবে। তাই সবাই দুপুরে খাবারের জন্য একটা ভালো রেস্টুরেন্ট করছিলাম। যাই হোক, অবশেষে পেয়ে গেলাম এবং KFC অর্ডার করলাম এবং খাওয়া দাওয়া করলাম সব বন্ধুরা মিলে। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু বাইরে ঘুরে আসি, মেঘ দিকে আসে। বাইরের দিকে ওরে বাবা, পাহাড়ের সামনে কতগুলো মেঘ পাহাড় উপরে বসে আছে এবং এই মেঘের উপরে কিন্তু আমরা আরেক অন্য পাহাড়ে দেখে কত সুন্দর দৃশ্য, দেখতে অপূর্ব। আর এই হলো মেইন গেট, এই বিল্ডিং এর সামনে অংশ জায়গাটা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিও। আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত।